দেখো, এই ক্লাসে আমরা শিখব কিভাবে টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায়। টেবিল অফ কন্টেন্ট মানে আমরা বইয়ের সামনে যে সূচিপত্র দেখি সেই জিনিসটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্ট। এরকম একটা টেক্সট আছে, ধরো ম্যানুয়ালি এইগুলোকে লিখতে গেলে প্রচুর টাইম লাগবে। এবার এডিটিং এর কারণে যদি এই হেডিং এর পেজ নাম্বার চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের খুঁজে খুঁজে সেই পেজ নাম্বারগুলোকে চেঞ্জ করতে হবে। এবার এমনভাবে চেঞ্জ হলো যাতে করে তুমি যেখানে এডিট করলে তারপরে প্রত্যেকটা হেডিং এরই পেজ নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেকটা হেডিং এর পেজ নাম্বারকে আলাদা আলাদা করে খুঁজে খুঁজে এডিট করতে হবে টেবিল অফ কন্টেন্টে। তো এই অসুবিধাটা যাতে না হয় তার জন্যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা টুল আছে, সেই টুলের নাম হচ্ছে টেবিল অফ কন্টেন্ট টুল। তো সেটা কোথায় পাবো আমরা? সেটা পাবো রেফারেন্স আইকনে, টেবিল অফ কন্টেন্ট। বেশ, এইবারে কিভাবে আমরা টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করতে পারি সেটা আমরা দেখি। ধরো এইরকম আমাদের টেক্সটার রয়েছে। তো টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করার আগে আমাদেরকে টেবিল অফ কন্টেন্টের আইটেমগুলো টেক্সটের থেকে কিভাবে সেই স্পেসিফাইটা করব। দেখো, হোম মেনুতে গিয়ে এইখানটাতে কিছু টুলস দেওয়া আছে, যেমন নর্মাল, টাইটেল, বডি টেক্সট, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 অ্যান্ড সো অন। ইন্ট্রোডাকশন, হেডিং 1, অ্যাস্ট্রোনমি, এটাও হেডিং 1, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে হেডিং 1, অ্যান্ড এরপরে আরও আছে। তো এইগুলোকে আমাদেরকে আলাদা করে স্পেসিফাই করে দিতে হবে। হেডিং করব, ইন্ট্রোডাকশন সিলেক্ট করলাম টেক্সটটাকে, মাউসের লেফট কিটাকে হোল্ড করে জাস্ট টেক্সটটার উপরে ড্র্যাগ করে দিলাম, তাহলে সিলেক্ট হয়ে গেল। এরপরে হেডিং 1-এ ক্লিক করে দিলাম। দেখো, এইখানে নেভিগেশন উইন্ডোতে চলে এসেছে ইন্ট্রোডাকশন। এরপরে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, আবার হেডিং 1-এ ক্লিক। অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, এরপরে যেগুলো আছে সেগুলোকে আমরা করব হেডিং 2। ধরো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা হেডিং 2। লাইট ইয়ার একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি। পারসেক, এ কটা হচ্ছে হেডিং 2। দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার, পারসেক। এরপরে প্যারালাক্সে যাই, প্যারালাক্সে দেখি হেডিং 2 কি আছে। এই যে স্টেলার প্যারালাক্স, স্ট্যাটিস্টিক্যাল প্যারালাক্স, সেকুলার প্যারালাক্স, মুভিং ক্লাস্টার প্যারালাক্স, স্পেকট্রোস্কোপিক প্যারালাক্স, সব কটাকে একসঙ্গে সিলেক্ট করে নিয়ে হেডিং 2। এরপর আমাদেরকে পেজ নাম্বার ইনসার্ট করতে হবে। কিভাবে করব? পেজে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ইনসার্ট মেনুতে গিয়ে। এরপরে আমাদের সময় এসেছে টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করা। এই টেক্সটটাকে পরের পাতায় পাঠিয়ে দিই। এই পেজে, যে পেজে টেবিল অফ কন্টেন্ট করলাম সেই পেজে আর কিছু দেবো না, শুধু টেবিল অফ কন্টেন্ট থাকবে। তো সেই পেজটাতে ক্লিক করলাম, কার্সার ব্লিঙ্ক করছে, আমরা যাব রেফারেন্সে, টেবিল অফ কন্টেন্টে ক্লিক করে দাও। অটোমেটিক টেবিল, অনেক কটা লেআউট আছে, আমরা প্রথমটা চয়েস করব। তার আগে দেখে নিই, এটা অফিসিয়াল সাইট থেকে আরও লেআউট পাওয়া যাবে। কাস্টম টেবিল অফ কন্টেন্ট, এটা তুমি কাস্টমাইজ করতে পারো। রিমুভ টেবিল অফ কন্টেন্ট মানে ডিলিট করে দিতে পারো। বেশ, আমরা প্রথমে এটাই করব। দেখো, কন্টেন্ট, ইন্ট্রোডাকশন, অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স, যে হেডিংগুলো আমরা স্পেসিফাই করে দিলাম সেই হেডিংগুলো এখানে পেজ নাম্বারের সঙ্গে দিয়ে দিল। ঠিক আছে, এরপরে দেখো এখানটাতে একটা টপিক আমরা দেখি। ধরো, এবার আমরা একটা মজার জিনিস দেখি। দেখো, এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট রয়েছে 6 নম্বর পাতায়। দেখে নি, 6 নম্বর পাতায় এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে 6 নম্বর পাতায়। এবার আমাদের কোনো এডিটিং এর কারণে যদি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটার পেজ নাম্বার চেঞ্জ হয়ে যায়, ধরো 6 নাম্বার থেকে 5 নাম্বার পাতায় চলে এলো, তখন আমরা কি করব? ধরো এইখানটাতে একটা স্লাইড এডিটিং করলাম। দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চলে এসছে 5 নম্বর পাতায়।
তাহলে টেবিল অফ কন্টেন্টে কি ঘটনা ঘটলো দেখি। দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এখনো 6 নম্বর পাতাতে রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, দুটো অপশন আছে। এইখানে দেখো একটা টুল রয়েছে, এটাতে ক্লিক করলে পেজ নাম্বারটা দেখো রিফ্রেশ হয়ে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 5 নম্বর পাতায় চলে আসবে। আর একটা টুল আছে এখানে আপডেট টেবিল। দেখো এইখানে যে পেজ নাম্বারগুলো আছে প্রত্যেকটাই একই সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এডিটিং এর পর যে টেক্সটটা আমরা পেলাম সেই ওয়াইজ পেজ নাম্বারগুলো এখানে সেট হয়ে যাবে। দেখো ক্লিক করে দিই আপডেট টেবিল, আপডেট পেজ নাম্বারস অনলি, এটা ওকে করে দেবো। দেখো আরেকবার দেখে নি। দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 6 নম্বর পাতায় ছিল, 6 নম্বর পাতায় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 6 নম্বর পাতায় রয়েছে। কি করব, এখানে আপডেট টেবিল বলে টুল আছে, ক্লিক করব, আপডেট পেজ নাম্বারস অনলি, ওকে করে দেবো। দেখো সব কটা পেজ নাম্বার আপডেট হয়ে গেল। আর একটা জিনিস আমরা করতে পারি, রেফারেন্স মেনুতে আপডেট টেবিলে গেলাম, ক্লিক করে দিলাম, আপডেট পেজ নাম্বারস অনলি, ওকে। এবার এই টেবিল অফ কন্টেন্টের ভেতরে আমরা নিজের ইচ্ছা অনুযায়ী টেক্সট চেঞ্জ করতে পারি। কিরকম দেখো, প্রথমটাতেই যদি আমরা লিখে দিই হোয়াট ইজ লিখতেই পারি। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি আপডেট টেবিল করতে গিয়ে যদি আপডেট পেজ নাম্বার অনলি করো ঠিক আছে, পেজ নাম্বারগুলো আপডেট হবে। যদি তুমি আপডেট এন্টায়ার টেবিল অপশনটায় ক্লিক করো তাহলে টোটাল টেবিলটা আপডেট হয়ে যাবে, অর্থাৎ তুমি এখানে এক্সট্রা করে যে টেক্সটটা অ্যাড করেছো সেগুলো মুছে যাবে। দেখো আপডেট এন্টায়ার টেবিল করছি, ওকে করলাম, দেখো হোয়াট ইজটা মুছে গেছে। যেমনটা লেখা আছে আমাদের হেডিংয়ে তেমন লেখাগুলোই আবার চলে এসেছে।